দীঘার বুকে সবথেকে কম খরচে থাকার একটাই আস্তানা, মাত্র 450 থেকে 500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম ব্যালকনি দেওয়া কিন্তু রুম। দেখুন, ব্যস্ততার জীবন থেকে বেরিয়ে দুদিনের ছুটিতে পরিবার নিয়ে দীঘা ঘুরতে যাবেন, ভাবছেন কম খরচে ভালো হোটেলের সন্ধান কোথায় পাবেন? চিন্তা নেই, আজকের ভিডিওতে এমনই একটি হোটেলের সন্ধান দিতে চলেছি যেটা সমুদ্র থেকে মাত্র 7 মিনিট দূরত্বে। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কিভাবে সাঁতরাগাছি থেকে দীঘা এসেছি। সেই ভিডিও না দেখে থাকলে তার লিঙ্ক দেওয়া রইল এই ভিডিও ডিসক্রিপশানে এবং আই বোতামে। এবারে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সময় হয়ে গেছে এখন ঘড়ি কাটায় দুপুর 3:30। আর দীঘার সমুদ্রে ভিড়টা দেখুন, শুধু একবার। ভিড় নয়, এটা হচ্ছে জনজোয়ার, জনসমুদ্র। জাস্ট ভিড়টা দেখুন। ও ভাই সাব, ও লাভলি লাভলি। আজকে হলো এপ্রিল মাসের 5 তারিখ। দেখুন, মোটামুটি ভিড় ভালোই রয়েছে, বেশ ভালো লাগছে। 3-4 মাস পরে আবার দীঘায় এলাম, যেহেতু গরম পড়ছে এখন কিন্তু দীঘায় ভালো ভিড় হবে। নিউ দীঘার সমুদ্রের কাছে কিন্তু একটা হোটেল চাই, যেটা কিন্তু হবে একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। দীঘার সমুদ্র সৈকতে আসলে কিন্তু আপনারা নানা রকম অ্যাক্টিভিটিস করতে পারবেন। হর্স রাইডিং করতে পারবেন, জেট স্কাই করতে পারবেন, স্পিড বোটের সাওয়ারি করতে পারবেন। এই হচ্ছে নিউ দীঘা সি বিচে নামার রাস্তাটা। এখান থেকে সমস্ত এই কাউন্টারগুলো রয়েছে। আর এই সেই দূরে দেখতে পাচ্ছেন জেট স্কাই হচ্ছে, এবং এখানে কিন্তু হর্স রাইডিংও হচ্ছে। স্নান তো আর করতে পারবো না, তাই এই ভিড় দেখে একটু আইসক্রিম খেতে মন চাইলো। এই খেয়েই মন শান্তি করতে হবে, কারণ এই যে ভিড়, জল চলে গেছে সেই মনে হচ্ছে 2 কিলোমিটার দূরে। তো আইসক্রিম খাই আর সমুদ্রের ভিউটা এনজয় করি। দেখুন, এই হচ্ছে জাহাজ বাড়ি, আর ঠিক এর অপোজিটে যে রাস্তাটা চলে যাচ্ছে হেলিপ্যাডের দিকে, এই দিকেই হচ্ছে আমাদের হোটেল। এই জাহাজ বাড়ি থেকে কিছুটা আসার পরে এই যে কিছু সানগ্লাসের দোকান আছে, এবং এখানে লেখা আছে দেখুন মেডিকেল স্টোর, ঔষধের দোকান। ঠিক এর বাহাতে যেতে হবে। এই মুহূর্তে চলে এসেছি দীঘার সমুদ্র একদম কাছেই। হেলিপ্যাডের সামনে হচ্ছে হোটেল সোনামণি, আমার পেছনেই হচ্ছে হোটেল সোনামণি। এই সোনামণি হোটেলের বেশ কিছু রুম আপনাদেরকে দেখাবো। তো চলুন হোটেলের ভেতরে কি কি ফেসিলিটি আছে তো আপনাদের দেখাই। চলুন, বাঁদিকে চলে যাচ্ছে হেলিপ্যাড, আর জাস্ট ঢুকেই হচ্ছে বাঁ হাতেই হচ্ছে হোটেল সোনামণি। বিশাল বড় কিন্তু একটা প্রপার্টি। এইটা হচ্ছে এনাদের রিসেপশন। যারা আপনারা বাস নিয়ে আসবেন, অনেকজন মানুষ আসছেন, সেক্ষেত্রে কিন্তু হোটেলের মধ্যে কিন্তু রান্না করে খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা আছে। এই হচ্ছে এন্ট্রেন্স, এবং বাদিকেই আপনাদের দেখানো হচ্ছে রিসেপশন। ঠিক পাশ থেকে দেখছেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন মোটামুটি 100 জন মতো বসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আর এই যে রুমটা রয়েছে, এখানে কিন্তু সমস্ত চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। এইগুলোকে আপনারা বাইরে বার করে কিন্তু এখানে 100 জন মতো বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রান্না, বাথরুমের ব্যবস্থা সমস্ত কিছু আছে। দেখুন ওপরে কিন্তু শেড করা আছে, লাইটের ব্যবস্থা আছে, সমস্ত কিছু। এবার আমরা প্রবেশ করবো আমাদের রিসেপশন। এই হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া। দাদা কেমন আছেন? একদম। আপনারা প্রত্যেকেই জানেন যে দীঘা আসলে কিন্তু আইডি কার্ড কিন্তু ম্যান্ডেটরি। আপনারা সিঙ্গেল কিন্তু দীঘায় রুম দেওয়া হয় না। যদি আপনারা কাপল এবং পরিবার নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আইডি কার্ড মাস্ট। তো চলুন আমরা একটু ফর্মালিটিসটা পূরণ করে, চেকিং ডিটেলসটা কিন্তু আমরা পূরণ করে নিচ্ছি। দাদা বলে দেবে যে আমাদের এই হোটেলে কটা কি রুম রয়েছে। আমাদের এখানে হোটেলে রুম রয়েছে 42টা রুম, 48টা বেড রয়েছে, 12টা এসি রয়েছে, একটা ওরই মধ্যে একটা ডবল বেড এসি রয়েছে। আবার এখানে বাস পার্টি যদি আসে, বাস পার্টির এখানে 2টো বাস পার্টির খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রান্না করার জায়গা পজিশন ভালো রয়েছে। এত বড় আমার কিচেনটার জায়গা রয়েছে এই হোটেলে। তো একবারে 3টে বাসের যদি রান্না করে খাওয়া দাওয়া করে, তাতে তাদের কোনো অসুবিধা হবে না। রুম কি কিছু ফাঁকা আছে, দেখানো যাবে? হ্যাঁ চলুন, রুম কিছু ফাঁকা আছে দেখাচ্ছি। ঠিক আছে। রিসেপশন থেকে বেরিয়ে নিচে একটি রুমই ফাঁকা রয়েছে, 106 নম্বর রুম। এই হচ্ছে 106 নম্বর রুম, নন এসি রুম।
রুমে ঢুকেই রয়েছে এখানে আয়না এবং জিনিসপত্র রাখার জন্য একটা র্যাক, এবং দেখুন কিং সাইজ কিন্তু একটা বেড রয়েছে। এখানে একটা টেবিল দিয়েছে এবং শোকেস মতো দিয়ে রেখেছে। রয়েছে অ্যাটাচ ওয়াশরুম কিন্তু বেশ ভালোই আছে, বড় রয়েছে, কোমোড সিস্টেম, বেসিক। গ্রাউন্ড ফ্লোর থেকে উঠেই ফার্স্ট ফ্লোরে রয়েছে আরও একটি রুম, 210 নম্বর রুম, নন এসি রুম। ওপরে কিন্তু পাখার ব্যবস্থা রয়েছে, দেখুন সুন্দর করে একদম সাজানো। আর রয়েছে একদম কিং সাইজ বেড। এদিকে রয়েছে অ্যাটাচ ব্যালকনি, একটা ছোট্ট আলমারি দিয়ে রেখেছেন জিনিসপত্র রাখার জন্য। অ্যাটাচ ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, কোমোড সিস্টেম, বালতি, বেসিন সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে। 210 নম্বর রুম থেকে বেরিয়ে সোজা গিয়ে এনাদের আরও একটা রুম কিন্তু ফাঁকা রয়েছে, তো সেই রুমটা দেখে নেব। এই হচ্ছে 205 নম্বর রুম। বাহ, এই রুমটায় কিন্তু বেশ বড় আছে, চারজন কিন্তু 8 জন কিন্তু আরামসে শুয়ে পড়তে পারবেন, এবং দুটো পাখা দেওয়া রয়েছে। এদিকে একটা জানলা রয়েছে এবং রয়েছে এদিকেও একটা জানলার সুব্যবস্থা। আর এখানে লাগেজপত্র রাখার জন্য কিন্তু সমস্ত কিছু রয়েছে। অ্যাটাচ ওয়াশরুম, দেখুন এই হচ্ছে ওয়াশরুম, বেসিন রয়েছে এবং কোমোডের ব্যবস্থা রয়েছে, বালতি, শাওয়ার সমস্ত কিছুই রয়েছে। এবং এই রুমের সাথেই কিন্তু রয়েছে এনাদের ব্যালকনি। দীঘার বুকে যদি এরকম কম খরচে যদি থাকতে চান তাহলে কিন্তু একদম সেরা ঠিকানা কিন্তু হোটেল সোনামণি। ওনাদের আরও কিছু রুম দেখে নেবো হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরে একটা রুম দেখাবো, যেটা হচ্ছে কিন্তু একদম এসি রুম। 900 থেকে 1000 টাকার মধ্যে আপনারা কিন্তু রুমটা পেয়ে যাবেন। ফার্স্ট ফ্লোর থেকে উঠে আসার পরে এরকম সোজা চলে যাওয়ার পরে 308 নম্বর রুম, কিং সাইজ বেড। এখানে কিন্তু ড্রেসিং টেবিলটা বেশ বড় দেওয়া রয়েছে, আলমারি রয়েছে, আয়নাও দেওয়া রয়েছে, পাখা রয়েছে, এসিও রয়েছে। এখানে টেবিল দেওয়া রয়েছে খাবারের জন্য, সাথে কিন্তু অ্যাটাচ ব্যালকনি। এখানে রয়েছে ওয়াশরুম কিন্তু বেশ বড়, রয়েছে কোমোড, বেসিন এবং শাওয়ারের ব্যবস্থা। দীঘার বুকে এত কম খরচে রুম পাওয়া কিন্তু খুব মুশকিল আজকাল। হোটেল সোনামণি হচ্ছে একটা আদর্শ ঠিকানা। এখানে 900 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু এরকম রুম পেয়ে যাবেন। সেকেন্ড ফ্লোর থেকে আমরা চলে এসেছি এই মুহূর্তে থার্ড ফ্লোরে। আর থার্ড ফ্লোরের দেখুন কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে থার্ড ফ্লোরের একটা রুম, 410। এই রুমটা কিন্তু দারুণ সুন্দর সাজানো গোছানো একদম। দেখুন শুধু কালার কম্বিনেশন দেখুন, দারুণ কিন্তু। এরকম কিং সাইজ বেড রয়েছে, টেবিল রয়েছে, আয়না রয়েছে। এবং এই হোটেলের ভালো দিক হচ্ছে প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু রয়েছে এরকম অ্যাটাচ ব্যালকনি, অ্যাটাচ ওয়াশরুম কিন্তু যথেষ্ট বড়, রয়েছে কোমোড, বেসিন এবং মিরর এবং বালতি। 402 নম্বর রুম, এই হচ্ছে 402 নম্বর রুম। এই রুমটাও কিন্তু একদম সেম রুম মোটামুটি। কি সুন্দর ভালো রুম, একদম কিং সাইজ বেড রয়েছে এবং সাথে কিন্তু ওয়াশরুমও রয়েছে। তবে এই রুমে কিন্তু আপনারা ব্যালকনি পাচ্ছেন না। এতক্ষণ আপনাদের থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরে কিছু রুম দেখালাম। তো আশা করি আপনাদের রুমগুলো ভালো লেগেছে। তো এখানে অনেক রুম, কোনোটা ভালো আছে, সব কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু রয়েছে। এই যে থার্ড ফ্লোরে যে রুমগুলো, এই রুমগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এবং আপনারা আসলে কিন্তু এখানেই আসুন। এবার আপনাদের নিয়ে যাবো হচ্ছে ফোর্থ ফ্লোরে একটা রুম দেখাবো। তো চলুন। ফোর্থ ফ্লোরে আসার পরে এখানে বেশ কটা রুম রয়েছে, তার মধ্যে একটা রুম রয়েছে ফাঁকা, 502 নম্বর রুম। রুমটা বেশ কিন্তু কালারফুল রুম রয়েছে এবং খুব সুন্দর রুম। ওপরে পাখা, লাইট, এখানে জানালা, টেবিল, আয়না এবং ওয়াশরুমও কিন্তু দেওয়া রয়েছে। দাদা রুম তো সবই দেখলাম, তো এখানে রুমের ভাড়া কি রয়েছে একটু যদি বলে দেন। কিছু রুম আছে 450 টাকা থেকে শুরু, একদম 700 টাকা পর্যন্ত রয়েছে। দীঘাতে এটা সমস্ত মানুষদেরকে জানতে হবে যে ট্যুরিস্ট যারা বেড়াতে আসে, সিজনে অফ সিজনে কিছু রেট ওঠানামা হয়। যখন অফ সিজন থাকবে তখন 450 টাকা করে কন্টিনিউভাবে রুম পাওয়া যাবে, আর যখন সিজন হবে তখন রেট একটু উঠানামা হবে। আরেকটা বিষয় যেটা দেখলাম যে রেস্টুরেন্ট রয়েছে, যেহেতু এখন দীঘাতে সবাই আসে একটু প্যাকেজের খোঁজ করে, তো প্যাকেজের কি কি আছে? হ্যাঁ, আমাদের যেমন রুমও যেমন রয়েছে, বাসপাটি যেমন রুম দিই, ফ্যামিলি কেউ যদি আসে, কাপেলে যদি কেউ আসে, সেই ক্ষেত্রে আমরা 450 টাকা করে প্যাকেজ চলছিল। যেহেতু গ্যাসের এখন ক্রাইসিস দেখা দিচ্ছে বলে ওটা আমরা 500 টাকা করে পার হেড মাথা পিছু প্যাকেজ করেছি।
তো প্যাকেজিং করেছি, তারা এসে থাকতে পারে। 500 টাকার প্যাকেজে আপনার সকালবেলায় টিফিন থাকবে, ডিম টোস্ট থাকছে, কেউ বাটার টোস্ট খেলে বাটার টোস্ট, ঘুগনি মুড়ি খেলে ঘুগনি মুড়ি, কেউ পুরি সবজি খেলে পুরি সবজি পাবেন। দুপুরবেলায় আপনার মাছ রয়েছে, মাছের আইটেম রয়েছে, ভাজি থাকবে, এক সবজি থাকবে, চাটনি পাঁপড় এগুলো থাকবে। রাত্রে থাকবে চিকেনের আইটেম, রাত্রে কেউ চিকেন রুটি খেলে চিকেন রুটি, চিকেন ভাত খেলে চিকেন ভাত, ডাল সবজি চিকেন, কেউ চিকেন বিরিয়ানি খেলে চিকেন বিরিয়ানি, তাদের পছন্দের মতো যে যেটা খাবে সেই রকমভাবে এখানে পাওয়া যাবে। দীঘা আসেন অবশ্যই কিন্তু এই হোটেলে কিন্তু আপনারা আসবেন। মধ্যবিত্তের বাজেটের মধ্যে কিন্তু একদম সেরা হোটেল সোনামণি, তাও আবার কিন্তু নিউ দীঘার থেকে মাত্র 7 থেকে 8 মিনিটের। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দীঘা থেকে আপনাদের সবাইকে জানাই টাটা।